মালয়েশিয়ার কলিং যেহেতু চালু হয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে শ্রমিক পাঠাবে, কোন কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করলে সেটা গ্রহণযোগ্যতা পাবে, এই দুইটারই কিন্তু লিস্ট পাইবেন। ভাই লোক নিতে হবে না, কিন্তু সঠিক এজেন্সির নাম বলেন। এমডি আলমগীর হোসেন, ওই যে কথায় আছে না, সব রসুনের, বুঝছেন তো, যারা আদম ব্যবসা করে ওদের বুক আর পিঠ আসলে খুঁজে বের করা খুবই মুশকিল। যার মাধ্যম দিয়ে আসেন, আপনি যদি একটু ব্রেন খাটান, প্রবাসে আসার সময় হেনস্থা হইতে হবে না, প্রবাসে আইসাও ক্ষতির সম্মুখীন হইতে হবে না। যেটা বলে দিবে সেটাই পাইবেন। এই জন্য আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার কলিং যেহেতু চালু হয়েছে, বাইরের ওয়েবসাইটে গেলেই কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর অনুমতি পাইছে সেগুলো আপনি দেখতে পারবেন। বাইরে হচ্ছে বাংলাদেশের যত বৈধ রিক্রুটিং এজেন্সি আছে সবগুলোর একটা সমিতি বলতে পারেন। গুগলে সার্চ করবেন, বাইরে লেখা, ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর জন্য অনুমতি পাইছে, সেই লিস্ট আপনি পেয়ে যাবেন। সেইখান থেকে যে কোনো একটা রিক্রুটিং এজেন্সির কাছে আপনি যাইবেন। আপনি যে কাজটা ভালো বুঝেন, যে কাজে আপনি আসতে আগ্রহী, সেই কাজ যদি যার কাছে যাইবেন তার কাছে থেকে থাকে, ব্যাটে বলে মিলে গেলে এরপরে আলোচনা আগাবেন। কত টাকা নিবে, কয়দিনে ফ্লাই করাবে, টাকা পয়সা কিভাবে লেনদেন করবে, সবকিছু যদি আপনার সাথে সঠিকভাবে মিলে যায়, সেই ক্ষেত্রেই কেবল পাসপোর্ট জমা দিয়ে বাকি প্রসেস ফলো করবেন, মালয়েশিয়াতে আসবেন। গ্রামগঞ্জে মাঠ পর্যায়ে যারা ফৈরাগিরি করে, আই মিন দালালি করে, তাদের কাছে গেলে দেখবেন ভিসার অভাব নাই, তারা ভিসা কিনে নিয়ে আসছে, এই করছে সেই করছে, যে কাজ চাইবেন সেই কাজ আপনাকে দিয়ে দিবে। মূলত কখনো মালয়েশিয়াতে আসেও নাই বা কাজ সম্পর্কের কোনো আইডিয়াও নাই। অত ভাই ফৈরাদের কাছে টাকা পাসপোর্ট দিয়ে লেনদেন করেন, ওটার কোনো প্রুফ পাইবেন না। দেখা গেছে আপনি কন্ট্রাক্ট করছেন 2, আর ফৈরা অফিসে কন্ট্যাক্ট করছে 1.5। এখন যদি একটা সমস্যা হয়, ফৈরা কিন্তু আপনাকে 1 টাকাও দিবে না। অফিসে যাইবেন, যেহেতু অফিস আপনার ডকুমেন্টগুলো রেডি করবে, সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় ওই 1.5-এর হিসাবে কিন্তু আসবে। এখন আপনি বাইরে যতই দেন, অফিস যেটা পাবে সেটাই কিন্তু আপনাকে বলবে। মালয়েশিয়া থেকে যেহেতু নির্ধারিত কিছু রিক্রুটিং এজেন্সির কাজের অনুমতি দেয়, সেইখান থেকে আপনার যে রিক্রুটিং এজেন্সি ভালো লাগে, একটা না হয় 5টা দেখবেন, দেখে শুনে বুঝা যে কাজটা আপনি করতে পারবেন সেটা আপনি গুগল করবেন, সার্চ করলে সবকিছু পেয়ে যাবেন। ইউটিউবের যুগ, ইউটিউবে সার্চ করবেন। ধরেন আপনি ক্লিনারের কাজ আসতে দিয়েছেন, মালয়েশিয়াতে ক্লিনারের কাজ কি, এটা লিখে গুগলে সার্চ করেন, বা ইউটিউবে সার্চ করেন, টিকটকে সার্চ করেন, ফেসবুকে সার্চ করেন, ভিডিও দেখেন, পোস্ট দেখেন, দেখতে দেখতে আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে। বা আপনি বিলিং কনস্ট্রাকশনে আসবেন, কনস্ট্রাকশনে কি কাজ হইতে পারে, ফ্যাক্টরিতে, ধরেন সাবান ফ্যাক্টরিতে আপনি আসবেন, সাবান ফ্যাক্টরির কাজ কি, এরকম লিখে লিখে সার্চ করবেন। একটু যদি সময় দিতে পারেন, ঠান্ডা মাথায়, অল্প টাকায় প্রবাসে আসা সম্ভব, ঝামেলা ছাড়া প্রবাসে আসা সম্ভব, প্রবাসে এসে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সুন্দর একটা লাইফ লিড করা সম্ভব। অন্যথা ওই যে মাথা গরম করবেন, একটা রিক্রুটিং এজেন্সির কাছে ভিসা আছে ধরেন 50 পিস বা 100 পিস অ্যাপ্রুভাল পাইছে, এখন লোক গেছে না 1000, বিলের সামনে যদি ভাজা মাছ রেখে বলেন যে আপনি খায়েন না, বিলে কিছুটা শুনবে না। ওরা কি করবো, 1000-এ নিবে। ওইখান থেকে যাদের গোড়া শক্ত, ফৈরা ভাই সবার কাছেই থাকে, সব জায়গাতে তেলবাদি চলে। যে ফৈরা গুলা অফিসে ঘন ঘন যাওয়া আসা করে, তাদের কাজগুলো আগে করবে, যে কাজগুলো হবে না। এই জন্য ফৈরের কাছে না যায় অফিসে যাইবেন, যে কোনো একটা অফিসের কাছে যাইবেন, বিশ্বাস অর্জন করাবেন, অর্জন করবেন। যদি ব্যাটে বলে মিলে, এরপরেই কেবল পাসপোর্ট জমা দিয়ে বাকি প্রসেসটা করার সিদ্ধান্ত নেবেন। ভালো লাগলে শেয়ার করে দিন, নতুন হলে পেজটা ফলো করে রাখেন, যখন যে আপডেট আসে সবার আগে পেয়ে যাবেন। যে কথাগুলো আমি বললাম, এই প্রসেসগুলো যদি ফলো করতে পারেন, নাম্বার 1, ভ্যালিড একটা পাসপোর্ট রেডি করে বসে থাকবেন। মেডিকেল স্টার্ট হইলে মেডিকেলের লিস্ট, এবং মালয়েশিয়াতে যেহেতু নির্ধারিত কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক নিবে, সেই রিক্রুটিং এজেন্সির লিস্ট খুঁজে বের করবেন। একেবারে ইজি, গুগলে সার্চ করলেই বাইরের ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন। এরপরে যে রিক্রুটিং এজেন্সিটা আপনার কাছে ভালো লাগে, ঢাকা শহরে গেলেই ওদের ঠিকানা পেয়ে যাবেন, বা ফোন করলে ওদের ঠিকানা দিয়ে দিবে। একাধিক রিক্রুটিং এজেন্সি দেখেন, ওইখান থেকে একটা চুজ করেন, যে কাজে আপনি আসতে চান সেই কাজে ব্যাটে বলে মিলে কিনা, মিলে গেলে বোনাবারটা হইলে বাস ঢুকে যান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।